এই ঢাকা ৮ আসন নিয়ে তো আলোচনা থামতেছেই না। স্বাভাবিক, নির্বাচনের পুরোটা সময় জুড়েই তো বিএনপি প্রার্থী মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা দুজনের সোশ্যাল মিডিয়া পুরোটাই হাইপড করে রেখেছে। ওখানে কিন্তু আরেকজন প্রার্থীও আলোচনায় ছিলেন। তিনি হলেন আলোচিত মডেল মেঘনা আলম, যিনি গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তবে আলোচিত হয়ে কি লাভ হলো? ফলাফল শেষে তো দেখলাম তিনি মাত্র 608টি ভোট পেয়েছেন। তা ঠিক, তবে রেজাল্টের পর এনসিপি প্রার্থী পাটোয়ারিকে খোঁচা দিয়ে তিনি আবার ফেসবুকে একটা পোস্ট করেছেন, যেখানে তার মেইন কথাই ছিল যে পাটোয়ারির মতো নাকি জনতার টাকা তুলে নির্বাচন করেন। হ্যাঁ, সেই পোস্টে আমিও দেখেছি এবং সেই পোস্টে লেখা ছিল, আলহামদুলিল্লাহ পাটোয়ারির মতো জনতার টাকা তুলে নির্বাচন করিনি। 608টি ভোট যারা দিয়েছেন সবাই কোনো একটা প্রমাণ সহ যোগাযোগ করবেন। দেশ পরিবর্তনের জন্য একজন মানুষও গুরুত্বপূর্ণ। কিন্তু এই পোস্টের কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখেছি তিনি পোস্টটি এডিট করেছেন এবং সেখান থেকে পাটোয়ারির নাম সরিয়ে নিয়েছেন। তার মানে নির্বাচন শেষ হয়ে গেলেও ঢাকা ৮ আসন নিয়ে এখনো আলোচনা চলছেই। আবার দেখলাম মেঘনা আলমের জামানত বাজেয়াপ্ত হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ, এই ব্যাপারটিও সত্যি। নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী কোনো প্রার্থী যদি সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের 8 ভাগও না পায়, সেক্ষেত্রে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হবে। আচ্ছা, এবং এই নিয়ম অনুযায়ী মেঘনা আলমের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এরকম কি আর কারো জামানত বাজেয়াপ্ত করা হয়েছে? হ্যাঁ, আরেকজন প্রার্থীর করা হচ্ছে, তার নাম তারেক রহমান। তারেক রহমান? না না না, এই তারেক রহমান নয়। ও তিনি হলেন ঢাকা 12 আসনের আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক ও রহমান, আচ্ছা আচ্ছা। যিনি প্রজাপতি মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন।